বন্ধুরা আজকে সকালবেলায় ফুল তুলতে চলে গেলাম নিচে। মিস্টারের ছুটি ছিল, অফিসে আজকে ডে অফ ছিল ওর। আমি দেখলাম যে ঘুমাচ্ছে, ঘুমোক, আমি চলে যাই। হ্যাঁ, নিচে একটুখানি গিয়ে ফুল তুলি। কিন্তু ভিডিওটি করবে কে? তখন আবার মাসিকে বললাম যে তুমি একটু ধরো তো, ওপর থেকে গ্রিলের বাইরে দিয়ে ওকে সেট করিয়ে দিয়ে নিচে গেলাম ফুল তুলতে। ফুল দেখলে পরে মনটা ভীষণ ছটপট করে তোলার জন্য, জানেন তো। এর আগে যেখানে থাকতাম প্রচুর ফুলের মানে তুলে আপনি শেষ করতে পারবেন না এমন অবস্থা। কিন্তু এখানে অল্পই একটি টগর গাছ দেখতে পাই নিচে, সেখানে বেশ কিছু ফুটে থাকে। আবার ভেতর খুব বেশি যেতে গিয়ে ভয়ও লাগে, ভয় লাগছিল আজকে রীতিমতন। বর্ষাকাল তো, একদম ঘোর বর্ষা, কোথায় কি থাকে পোকামাকড়। ওই জন্য অল্প করে একটুখানি তুলে নিলাম, বেশি গভীরে গেলাম না ভেতর দিক করে। ওই যে হাত দেখাচ্ছি আমি, তুলে নিয়ে চলে এলাম। হ্যাঁ, সামনাসামনি একটু পেয়েছি, সেই ফুলগুলি তুলে নিয়ে চলে এলাম। ভেতর ঢুকলে অনেকগুলোই পাওয়া যেত, কিন্তু ভেতরে খুব একটা যায়নি পোকামাকড়ের ভয়। এই যে কটা পেলাম ফুল তুলে নিয়ে এলাম। নিচের থেকে দেখলে লোভ লাগে, কিন্তু গাছের ভেতর দিয়ে ঢুকতেও ভয় লাগে এখন, বর্ষাকাল তো। এইটুকুনি পেলাম। আবার আমাদের তো বাজারের কেনা ফুল আসে খানিকটা। মাসি কেমন আছো গো? ভালো আছি। ভালো আছো তো? যাক বাবা, আমি বুকে বল পেলাম। তোমার এই এসে কাজের থেকেও তোমার বেশি এই যে উপস্থিতিটা, একটু কথা বলা, এটাই আমার কাছে অনেক দামি, জানো তো। কাজটা তো অবশ্যই দরকার লাগবে, এইটুকুনি তো আমি করতে পারবো না, হাঁপিয়ে যাব খুব অল্প কাজই। তো আমি আসি, যে তুমি করতে পারোনি বলি আমি আসি। হ্যাঁ, ঠিক আছে, চাটা খাও গরম গরম। হ্যাঁ, আর বাড়িতে একটু খাওয়া দাওয়া করো, একবেলা একটু ভাত টাত খেয়েও, যেন মুড়ি খেয়ে খেয়ে থেকো না। মুড়িতে কোনো ফুড ভ্যালু নেই। রুটি করে দিয়েছিল। রুটি খেয়েছিলে? বুঝে গ্যাসের ওষুধ খাবে রোজ। হ্যাঁ, গ্যাসের ওষুধ, সুগার, প্রেশার যা যা দিয়েছে ডাক্তার সব খাবে ঠিক মতন। হ্যাঁ, ঠিক আছে, চা খাও, আমিও চা খাই। এই যে আমারও লিকার চা রেডি, ক্রিম কেক আর বিস্কুট দিয়ে সকালবেলাকার। হ্যাঁ, আজকে মিস্টার ব্যানার্জির ছুটির দিন, কিন্তু গত সপ্তাহে তো শুক্রবারে আমরা শ্যামনগরে ছিলাম। শ্যামনগরটা এতটা দূর হয়ে যায় না, যে প্রতি সপ্তাহে যে যাবো ওপরদম হয়ে যায়, ভীষণ খাটনি হয়ে যায়, যার জন্য যেতে পারি না। উনি হেয়ার কাটিং করতে যাবেন, যার জন্য আগে আগে উঠেই দেখছি। আমি বলছি তুমি শুলে না কেন এখনো পর্যন্ত? শুভ সকাল, গুড মর্নিং ফ্রেন্ডস। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আবার একটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। হ্যাঁ, আকাশটা একটু মেঘলা মেঘলাই হয়ে আছে। এই বর্ষাকাল তো কিছুই বলা যায় না, কখন কি হবে, কখন আবার রোদ উঠে পড়বে, কখন আবার ঝেপে বৃষ্টি আসবে। এটা তো বর্ষাকাল, আমাদেরকে তো যেরকম প্রকৃতি দেবী যেরকম থাকবে তার সাথেই মেনে নিয়ে চলতে হবে। আপনারা সব কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছে। আর দিনটি শুরু করুন সবাই মিলে, ঈশ্বরকে স্মরণ করে, ওপরওয়ালাকে স্মরণ করে, সব ঠিকভাবে যেন চলে যায়। হ্যাঁ, আমি এবার একটু চা নিয়ে বসেছি, প্রথম চা। মিস্টার ব্যানার্জি প্রথমে নিজে নিজে একটু চা করে খেয়ে নিলাম। তুমি আজ তাড়াতাড়ি উঠেছো কেন? আজকে শুক্রবার, ফ্রাইডে তোমার ছুটির দিন। আমি হেয়ার কাটিং করতে যাব, ওখানে লাইন পড়ে। ফ্রাইডেতে ওখানে হেয়ার কাটিংয়ে লাইন পড়বে। আমি হেয়ার কাটিং করতে যাব, কাজে কাজে আমি আমারটা অন্তত প্রাতঃকৃত্যটা তাড়াতাড়ি সেরে নিয়ে আমি বেরিয়ে পড়বো। ওকে টাইম দেওয়া থাকে ওদের, সময় যাতে গিয়ে বেশিক্ষণ না অবস্থায়, তার জন্য সময় দেওয়া আছে। আমার ঠিক আছে। আর বেশিক্ষণ ওনার আর আজকে শোয়া হলো না, একদিন শুয়ে থাকে 9টা অবধি অন্তত পক্ষে একটু শুয়ে থাকে। আর মাসি যথারীতি 7:30 বাজতে না বাজতেই চলে আসে, তার আগেই চলে আসে। মাসি হাসছে, মাসি থাকতে পারে না ঘরে বেশিক্ষণ শুয়ে। যদি শরীর ঠিক থাকে, সব কিছু পরিস্থিতি ঠিক থাকে তাহলে পরে। হ্যাঁ, ঠিক আছে, দিন শুরু করুন সবাই মিলে, আবার আসবো। দেখো বন্ধুরা, এখন বাজে 1:45। কি অবস্থা সকাল থেকে, গতকাল আজকে এতক্ষণ একটু আগে অবধি ভীষণ চড়া রোদ্দুর ছিল। আমি তো আবার জানলায় কালকে বলছিলাম না, বালিশগুলো রোদে ওখানে দিয়ে দিয়েছিলাম। এখনই তুলে নিলাম, ঝেঁপে বৃষ্টি আসছে। দেখো মেঘের অবস্থা দেখো। তবে বৃষ্টি আসছে বলি ঠিকই, কিন্তু বর্ষার মেঘ তো, হাওয়াটা দিলে পরে আবার উড়ে চলেও যাবে। কিন্তু কিরম ঘনঘোর অন্ধকার হয়ে এসছে দেখো চারিদিকে, একেবারে অন্ধকার, ঘোর কালো আকাশ। ও বাবা, বোধহয় শুরু হয়ে গেল, টিপ 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 বৃষ্টি শুরু হয়ে গেল, চলে এলো বৃষ্টি, চিন্তা নেই, শুরু হয়ে গেছে। এই দেখো
ঠিক আছে, হোক। 1.5 দিন মতন ভালো বৃষ্টি বন্ধ ছিল এখানে, 1.5 দিন। আজকে দেখা যাক কি হয়। আমার মেয়ে ঘুরেও চলে যেতে পারে, বলা যায় না। পড়তে শুরু করে দিয়েছে টোপা টোপা। ওই 1.5 দিন মতন রেহাই দিয়েছে, রোদ্দুর হয়েছে। হ্যাঁ, 1.5 দিন, 1 দিন আর হাফ দিন দিয়ে আবার এরকম শুরু হয়ে গেল, একদম ঝেপে চলে এলো। ওদিক ওই বাবা, এরকম মেঘ ডাকছে, একদম ঝেপে চলে এলো। আজকে আমাদের খুব তাড়াতাড়ি লাঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, খুব সাদামাটা লাঞ্চ। আর উনি একটু চুল কাটতে, হেয়ার কাটিং করতে সেলনে গিয়েছিলেন বলে বিশেষ কিছু করিও নি, রান্না বান্না। যাই হোক, এদিকে 1.5 দিন তো বৃষ্টি হলো, রোদ্দুর হলো, সরি। তারপর কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছে। আপনাদের দেখিয়ে, আমি একটু তুলেছি, ওগুলো ভিডিওতে দেখাবো। হ্যাঁ, আচ্ছা মিস্টার ব্যানার্জি, আপনার তো বর্ষাকালে কীরকম অনুভূতি হতো? বর্ষাকালে স্কুলিংটা বলবো না, স্কুলিং লাইফটা কেমনভাবে কী করতেন? এনজয় করতেন, না ভয় পেতেন, না কষ্ট হতো, না কি হতো? বন্ধুদের সাথে কি করতেন? আমরা ক্লাস 5-এ যখন পড়ি, তখন থেকেই আমাদের গ্রাম থেকে প্রায় 5 মাইল দূরে সাগরদিঘি এসএন হাই স্কুল। সেই হাই স্কুলে আমরা 5-এ পড়া ছেলে, তখনকার দিনে অ্যাকচুয়ালি আনস্মার্টেড বলা যেতে পারে। তা আমরা 3 বন্ধু একসাথে যেতাম, আমার থেকে সিনিয়ররাও যেত। এইভাবে 5, 6, 7, 8 আমরা যখন একটু মানে পরিচিতিটা পারলাম, কারণ সাগরদিঘিটা একটু টাউনের মতো। সাগরদিঘি যখন টাউনের মতো, তখন আমরা পরিচিতিটা পারলাম। যখন 6, 7-এ পড়তাম, এইরকম যদি বৃষ্টি হতো, আমাদের একটাই লক্ষ্য ছিল, যদি কেউ ভালো জামা প্যান্ট পরে আসে। আর আমাদের ঠিক মেট্রো রাস্তা, মানে গ্রামের জমির মাঝে মাঝে রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যেতে হবে। আমি বিয়ের পরও দেখেছি লাল মাটি, মাটিটা ওটা রাঢ় অঞ্চল। যখন দেখা যেত যে কেউ যদি ভালো জামা প্যান্ট পরে আয়রন করে এসছে, তো আমাদের মনের মধ্যে একটা মজা হতো। আমরা 3 জন মিলে দৌড়াতে শুরু করতাম, মানে নিজে আর একজনকে ছোঁয়া, যে ভালো জামা প্যান্ট পরে আছে ওর কাছে জলে স্লিপ কেটে গেল। আর যত জল কাদা সব কিছু ওর গায়ে পড়ে গেল। সে খুব গালাগাল দিল, গালাগাল দিতে লাগলো। আমরা ওই করতে করতে, এই সরি আমাদের তো দেখিনি বলে মারলাম, তো জোর মারলাম। ওইবার পরে কি, সে কলতলায় গিয়ে জামাটা যতটা পারে নিয়ে আসে। ওরা তখন ক্লাস 10-11-এর ছেলে, 10-11-এর ছেলে, আর আমরা তখন 6-7-এর ছেলে। এটা তো আজকে যুগ বলা বলতে অনেক আগে। আর তারপরে ছাতা নিয়ে যেতাম, যেতে যেতে দেখলাম কেউ যদি ছাতা নিয়ে ঠিকভাবে যাচ্ছে, ছাতাটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করতাম। খালি বদমাইশি বুদ্ধি, পড়াশোনা বোধহয় কিছু করতে না। না, পড়াশোনা করতাম মানে কি, যখন স্কুল স্টার্ট হতো, একজন ইংরেজি শিক্ষক ছিলেন, খুব মারতেন আমাদের। তখনকার দিনে তো মারলে আর গার্জেনরা কমপ্লেন করতে পারতো না, ভালোই করেছে। তখন সেই মাস্টারমশাই, চিত্তরঞ্জন মাস্টারমশাই ইংরেজির খুব টিচার ছিলেন। আমরা দেখতাম একদম মার খাবো, ওরা ভালোভাবে করিনি, তার ইংরেজি ব্যাপার। তো আমরা করতাম কি, 2-3 বার স্লিপ কেটে কেটে পড়তে পড়তে কাদা জল নিয়ে স্কুলের মধ্যে ঢুকতাম। হেডমাস্টার যখন আমাদের প্রেয়ার রুমে থাকতো, তো বলছি, তোমরা তো ভিজে গেছো, ইস তোমাদের কি কষ্ট, অত দূর থেকে আসে, তো তুমি না আসলেই পারতে। আমরা কি করবো স্যার, আজকে ক্লাস আছে। না না না, ক্লাস আছে না, তোমরা বাড়ি চলে যাও। তোমরা দৌড়ে বেরোতে যত দেখি, বাড়ি যেতে না, বাড়ি কি যেতে? তখন বাইরে না গিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে গল্প করে 1টা, 1:30, 2টোয় চলে যেতাম। সে বাড়ি চলে যেতাম, বলতাম এমনি বৃষ্টিতে ভিজে গেছিলাম, আর কিছু ছুটি দিয়ে দিচ্ছে, আমাদের ছুটি দিয়ে দিয়েছে। বদমাশি বুদ্ধিতে পরিপূর্ণ ছিল। হয়তো কোনো সময় দাদাদের কাছে রিপোর্ট হতো, দাদাদের কাছে দাদাকে বলতাম, মেজদা বা বড়দা, তখন মেজদা ছিলেন ফার্স্ট বয় ছিল, মেজদা ফার্স্ট বয় ছিল, মেজদা ফার্স্ট বয় ছিল, 11-এ পড়তো। তো বলতো, ওকে মানুষ করেছে মেজদা, বলতো তোমার ভাই তো দেখি মাঝে মাঝেই ফাঁকি মারছে, তো ওকে কি পড়াবো না তুমি? বলে না না, ও তো পড়ে, আমি তো পড়াই ওদেরকে, তো এমনি করে।
হয়তো সঙ্গদোষী। তারপরে ধরুন আমরা প্রায় 1 মাইল 1.5 মাইল হাঁটার পরে আমাদের জন্য আরও যখন 6, 7, 8 হলো, তখন আরও অন্তত 20-25টা ছেলে মেয়েরাও পড়তে যেত আমার সঙ্গে। মেয়েরাও সব দাঁড়িয়ে থাকতো, সব আমরা গল্প করতে করতে কে কার পিছনে লাগবে, কে কার কিছু করবে। আর তখন আমরা টিফিন নিয়ে যেতাম বাড়ি থেকে, কারণ আমরা বাড়ি থেকে বেরোতাম জাস্ট তখন 9টা বাজলেই আমরা বেরিয়ে পড়তাম। আমাদের ক্লাস হবে 15টায়, 9টায় আমরা বেরিয়ে পড়বো। তাই জন্য দুপুরের টিফিনটা হেঁটে যেত তখন 7, 8 অবধি, বাড়িতে অতগুলো ছেলে, 4 ভাই, 7, 8 অবধি কোনো সাইকেল অ্যালাউ নেই। অ্যালাউ ছিল না। আর 8-এর আগে আমাদের কোনো পায়জামা পরা কিন্তু চলতো না, ফুল প্যান্টে কিন্তু দূরের কথা। স্কুল থেকে নিয়ম ছিল যখন ক্লাস 9 হবে তখন মেয়েরা শাড়ি পরবে আর ছেলেরা পায়জামি না, ওটা আমাদেরও ছিল। 9-এ না, আমাদের 10 থেকে শাড়ি ছিল। 9-এর আগে ক্লাস 10 থেকে শাড়ি ছিল। 8-এ পড়া মেয়েরা সেই 11, 12 শাড়ি আমাদের গার্লস ফ্রক কলেজে পরা, পরা। তখন তো আর সালোয়ার কামিজ ছিল না, ফ্রক পরা মেয়েরাই যেত, আর আমরা হাফ প্যান্ট পরা ছেলেরা যেতাম। তারপরে 9-এ যখন ঢুকলাম তখন থেকে আমাদের হলো পায়জামা না, ফুল প্যান্ট। না পায়জামা। পায়জামা পরে পায়জামা, হাতে ঘড়ি গেলে, যদি ট্রেনে একবার হাতে ঘড়ি পরে গিয়েছিলাম, ও হেডমাস্টার খোলা কাটো ঘড়ি পকেটে রাখতাম। ঘড়ি পরা ঘড়িটা ক্লাস মাধ্যমিক দিতে যাওয়ার সময় তো আমরা ঘড়িটা ইউজ করি। পরীক্ষা দেওয়ার সময় আলাদা, তার পরীক্ষা আগে ঘড়ি ছাড়া আমাদের অ্যালাউ ছিল না। হাই স্কুলে ঘড়ি আমরা ইউজ করি। ক্লাসে ঘড়ি পরে চলবে না, ফুল প্যান্ট চলবে না। তারপরে ট্রেনে আমি যখন এটা জানতাম না। আমি জানি শান্তিনিকেতনের স্টুডেন্টরাই শুধু পায়জামা পাঞ্জাবি পরে না। স্কুলিংটা করে। আমি যেটা বলছি সেটা কোন সাল, সেটা একটু সালটা তো লক্ষ্য করতে হবে। অনেকদিন আগের কথা। 45 দিনের আগের কথা। আমরা সিনিয়র, উনি তো অনেক সিনিয়র, কাছাকাছি অনেকদিন আগের কথা। সেই সময় পায়জামাটাই বেশি ছিল, আর এমনি পায়জামা, ফুলাতা জামা, আর যা কিছু। তাহলে বর্ষাকালটা মোটামুটি তোমরা এনজয় করেই কাটাতে, তাই তো? বর্ষাকাল মানে বৃষ্টি মানে এনজয় করতে। কে কত ভিজতে পারে, আর কে কত ফাঁকি মারতে পারবে পড়াশোনায়। না, জামা ভিজে পড়াশোনায় গেছে, কাদা লেগে গেছে, পড়াশোনায় ফাঁকি বেরোতো ইচ্ছে করে না। জামা ভেজাতো। শুনলেন ওর কথা? কারণ সব ইচ্ছা করে করতো। পড়াশোনায় মাস্টার ফাঁকি ছুটি দিয়ে দেবে, বাড়ি চলে যাও বলে। পড়াশোনায় ফাঁকি দিলে দাদাদের কানে চলে আসবে, মাঠটা পড়াটা একটু সলিড করতো। দাদাদের কানে চলে আসবে। আমরা 3 বন্ধু একসঙ্গে যেতাম, আমরা যা করবো এই 3 বন্ধু। 3 বন্ধু। দাদারা যখন কলেজে লাইফে উঠলো তখন একটু ফ্রি হলাম। দাদারা যখন আউট হয়ে গেল স্কুল থেকে, কলেজে গেল, তখন আর ফ্রি হলো। তখন আমরা উপরে দাদা ছিল মাথার উপরে, না? ফার্স্ট বয় মেজদা। তখন হেডমাস্টার মশাই আমাদেরকে খুব আলাদাভাবে দেখতেন। 8-9-এ তখন আমরাও স্কুলের যত ফাংশন হতো সব কিছুতেই আমরা অ্যাক্টিভ ছিলাম। আর ওরা আমাদেরকে ভবিষ্যৎ নিয়ে অনেক কিছু আলোচনা করতো। এই হচ্ছে আমাদের স্কুল লাইফ। কারণ হেঁটে যাওয়ার পথে আলাদা, ক্লাস 9 থেকে সাইকেল, না হলে কে সাইকেল ছিনতাই করে নিচ্ছে। 9-এর পর আর সাইকেল, 9 হলে সাইকেল, 9-এর আগে কোনো সাইকেল নেই। আর তোমাদের কি হতো? আমাদের অ্যাকচুয়ালি বর্ষাকাল, আমি তো শহরে মেয়ে, বহরমপুর খাগড়ায় বাপের বাড়ি আমার। কাজেই স্কুলে যাওয়া মানে কাপড় ভিজে যাবে, জামা ভিজে যাবে, ওটা একটা প্রেস্টিজের ব্যাপার, সম্মানের ব্যাপার। আর আমি ন্যাচারালি ভেতর একটু ডরফুট ছিলাম, ছোট থেকে একটু ভীতু টাইপের ছিলাম। প্রবল বেগে বৃষ্টি টিষ্টি পড়লে খুব একটা স্কুলে যেতাম না। বাড়ি থেকেও মা বারণ করতো যে না, এত বৃষ্টিতে ভিজতে অসুখ করবে, স্কুলে যেতে হবে। আমার রেনি ডেও হয়ে যেত, আমাদের স্কুলে রেনি ডেটাও খুব হয়ে যেত। ভিজে টিজে যদি যেত স্টুডেন্টরা, রেনি ডে করে দিতেন। হেডমিস্ট্রেস আসতেন, এসে বলতেন আজকে স্কুল হবে না, সব বাড়ি চলে যাও, ভিজে গেছে, বৃষ্টি হচ্ছে। শহরে তো কাজে আমি একটু ভীতুও ছিলাম। আমাদের শহরেই স্কুলটা, হ্যাঁ, ওদের মতন আনন্দ করে ওইভাবে এনজয় করে বর্ষাকালটা স্কুলিং করিনি। এই বর্ষাকাল বললেই আমার আর একটা জিনিস খুব ভালোভাবে মনে পড়ে। অ্যাকচুয়ালি আমার মেজদি, ওনাকে দেখতে আসবে ওনার শ্বশুর মশাই। হ্যাঁ, উনি ভালো পোস্টে চাকরি করতেন গভর্নমেন্ট লেভেলে। মানে মেজো জামাই বাবু আর কি। আমাদের গ্রামের দিকে তখন কোনো না ছিল টোটো, না ছিল রিক্সা, কেবলমাত্র ছিল গরুর গাড়ি। তা বর্ষার সময় উনি আসবেন, আর বর্ষার সময় ন্যাচারালি গরুর গাড়ি তার ইউজ করা যায় না, কারণ ওগুলো লাঙলের কাজে, চাষের কাজেই ব্যবহার হয়। তা ওনাকে বলা হলো যে এখন না এসে আপনি অন্য সময় আসুন। উনি ধুলিয়ান ওরাঙ্গাবাদে থাকবেন। তা উনি বললেন না, আমি বর্ষা ছাড়া সময় পাবো না, আমি আমার মানে
বর্ষাকালেই যাবো, কোনো অসুবিধা নেই। আর সেই দিন তুমুল বৃষ্টি, আর ভদ্রলোককে নিয়ে আসার সময় আমরাও খরচ ছিলাম, বর্ষাকাল করতে দাবি ওকে মানে ওদেরকে রাস্তার মধ্যে প্রতিদিন রাস্তায় লোক দিয়ে গিয়ে ওই রাস্তাটা পরিষ্কার থাকতো আর স্লিপারি হতো। আর পাশে যে ধানের জমি বা অন্য কিছু থাকতো সেগুলো কিন্তু স্লিপারি হতো না, কাদা কাদা থাকতো। আর আপনি যদি মাটির রাস্তায় যেটা রেগুলার লোক যায় ওটাতে কিন্তু কোনো কাদা পাবেন না, কাদা পাবেন না। সেই জন্য উনি আস্তে আস্তে আমরা কাউন্ট করলাম, উনি 9 বার স্লিপ খেয়ে পড়লেন। হ্যাঁ, সেই পড়ে যাচ্ছে আর আমরা তাড়াতাড়ি ধরে নিয়ে আসছি। আমরা মানে আমি উনি ভেটেরিনারি সার্জন ছিলেন বোধহয়। নন্দায় না, নন্দায় শ্বশুর, মানে ও তার দিদির শ্বশুর মশাই, তার শ্বশুর বাবা মেজো ভেটেরিনারি সার্জন ছিলেন, উনি চাকরি করতেন সরকারি ভেটেরিনারি সার্জন ছিলেন, কিন্তু তার বাবা আর কতবার করেছে আসতে গিয়ে, মেয়ে দেখতে আসতে গিয়ে। মেজো সুন্দরী ছিলেন খুব। 9 বারে। আর এদের গ্রামটা ছিল খুব বর্ধিষ্ণু গ্রাম, ব্রাহ্মণ গ্রাম আর কি, বেশিরভাগ ব্রাহ্মণ মানুষই বাস করতো। বর্ধিষ্ণু গ্রাম, মানে খুব কষ্ট পেয়েছিল, খুব মেয়ে দেখতে এসে কষ্ট পেয়েছিল। তাহলে এই হচ্ছে আমাদের মানে বর্ষার অনুভূতিটা। আমার বিশেষ নেই, ভালো অনুভূতি কিছু নেই, অনুভূতি যা কিছু আছে উনারই আছে বর্ষার। হ্যাঁ, এবং আমি এটা মেজদির কাছে শুনেছিলাম যে ওরা খুব বদমাইশি করতো, জামা কাপড় এমন ভাবে কাদা মাখিয়ে নিয়ে আসতো যে সেগুলো আমাদেরকে কেচে কেচে ঘষে ঘষে দিদিরা সব তুলে দিত, উঠে দিত, আমাদের একদম অবস্থা খারাপ করে দিত। যখন বড় হলাম, কাজের মেয়েরাও ছিল, শাশুড়ি মায়, তারাও তুলতো, আবার দিদিদেরকেও ঘষতে হতো। তাহলে এই হচ্ছে আমাদের বর্ষার অনুভূতি, আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। আমার বিশেষ কিছু নেই, আমি একটু ভয়ই পেতাম। আর বর্ষাকালে আমার মাও শিক্ষিকা ছিলেন, কাজে উনি খুব একটা অ্যালাউ করতেন না যে এত বৃষ্টির মধ্যে রেনি ডে হয়ে যাবে, আজকে স্কুলে যেতে হবে না, উনি এটাই বলতেন আমার মা। হ্যাঁ, আপনাদের সাথে একটু এত বৃষ্টি হচ্ছে, বর্ষা হচ্ছে, বাইরে চারিদিকে একটু শেয়ার করলাম, আমরা সেই স্মৃতিচারণা করলাম ছোটোবেলাকার। ঠিক আছে বন্ধুরা, আবার আসবো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলায় অভ্যেসবশত চলে এলাম আপনাদের কাছে। কেমন কাটালেন সারাটা দিন? নিশ্চয়ই ভালো কাটালেন বা কাটাচ্ছেন। আমারও চলেছে, ঠিকই চলেছে, ওপরওয়ালা ঠিকঠাকই রেখেছে। হ্যাঁ, সন্ধেবাতি দেওয়া হলো, চা খাওয়া হলো, তারপর বললাম বন্ধুদের সাথে একটুখানি দেখা সাক্ষাৎ করে নিই, একটু সামনে যাই। এখনও ডিনার পর্ব রাতের বাকি, যারা বাইরে গেছেন তারা ফিরবেন, তাদের সাথে সব সময় কাটান আপনারা ভালোভাবে। আর আমার চ্যানেলটিকে দেখুন, একটু বেশি বেশি করে একটু সাবস্ক্রাইব করুন। হ্যাঁ, একটু ব্লগগুলি দেখুন, একটু আপন করে নিন আলাপি মনকে, চ্যানেলটিকে একটু আপন করে নিন, এটাই আমার কথা। ঠিক আছে বন্ধুরা, আজকে তাহলে আর বেশি টানছি না, টাটা। আবার দেখা হবে আরেকটি ব্লগ নিয়ে।